নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি পুজোর আগে একবার মায়ের বাড়ি চলে এসেছি। তো মা আজকে পেঁপের মিষ্টি বানাবে আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মা আর আমি দুজন মিলে পেঁপে ছাড়িয়ে ঘষে নিয়েছি। এবার ক্ষীর করা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার সবথেকে পছন্দের মিষ্টি পেঁপের মিষ্টি। তো মা মাঝে মধ্যে বানিয়ে দেয়, আর আজকেও বানিয়ে দেবে। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করি। তো দেখো, আমি পেঁপে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি 4 থেকে 5টা পেঁপে নিয়েছিলাম। তো এবার পেঁপের মাঝের অংশটা আমি চামচ দিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে এবার আমি ঘষে নেব। তো দেখো, মা ঘষতে শুরু করে দিয়েছে। আশা করি তোমাদের পেঁপের মিষ্টি রেসিপিটা খুব ভালো লাগবে। আর সামনেই দুর্গা পুজো, তোমরা এই মিষ্টিটা বাড়িতে বানাতে পারো পুজোর সময়। তো দেখো, খুব মিহি করে ঘষে নিচ্ছে। তো ফিরে আসবো সব পেঁপেগুলো ঘষা হয়ে যাওয়ার পর। ফিরে এলাম সব পেঁপেগুলো ঘষে নেওয়ার পর। দেখো, 1 বাটি পেঁপে ঘষা হয়ে গেছে। তো দেখো, এখনই উনুনে দুধ জাল করতে বসানো হলো। তো এবার আস্তে আস্তে ক্ষীর তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো, ঘষে রাখা পেঁপেটা গামছা দিয়ে জল চেপে নিতে হবে। পেঁপের জলটা ভালোভাবে বের করে নিতে হবে, না হলে মিষ্টি তৈরির সময় খুবই প্রবলেম হবে। পেঁপের রসটা ভালোভাবে চেপে চেপে দিতে হবে। পেঁপেতে তো প্রচুর পরিমাণে জল থাকে। এই যে দেখো, পেঁপের রস ভালোভাবে বের করা হয়ে গেছে। পেঁপের ডাবটা খুবই শক্ত হয়ে রয়েছে। তো বন্ধুরা দেখো, মা উনুন ধরানো শুরু করে দিয়েছে, ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। আর বিকালে ক্ষীর করতে শুরু করেছিল, কিন্তু ক্ষীর করতে করতে প্রায় সন্ধ্যে হয়ে এসেছিল। আর মায়েরও কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়ে সন্ধ্যাবেলায় মিষ্টিটা তৈরি করবে। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে 1.5 কেজি মতো চিনি আছে আর ক্ষীর আছে। তো এবার ক্ষীরের কড়াইটা উনুনে বসিয়ে ক্ষীরটা একটুখানি জাল করে নিয়ে চিনিটা ক্ষীরের মধ্যে দিয়ে দিতে হবে। তো এবার ভালোভাবে চিনি আর ক্ষীর মিশিয়ে নিতে হবে। তো দেখো, মা তাই করছে। আর দেখো, আমি আজকে রাতে করছি ভিডিও, তো কোয়ালিটি খুব একটা ভালো আসছে না। তো তোমরা একটু কষ্ট করে দেখে নাও প্লিজ। তো দেখো, চিনি আর ক্ষীর ভালোভাবে মিশে গেছে, আর চিনি থেকে জলও ছেড়ে দিয়েছে। তো এই সময় পেঁপেটা দিয়ে দিতে হবে। সব পেঁপে দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে ক্ষীর ও চিনির সঙ্গে। তো দেখো, এবার অনবরত নাড়াতে হবে। ভালোভাবে মিশে গেছে। আর কড়াইয়ের পাশগুলো মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে হবে খুন্তি করে, না হলে পুড়ে যাবে। তো এই যে দেখো, এই সময় একটু ফুটবে, তো ভয়ের কোনো কারণ নেই। তো দেখো, পেঁপে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ক্ষীরটা গুটি বেঁধে যাবে। তো কোনো চিন্তার কোনো কারণ নেই, ওরকমই হয়। তো বন্ধুরা দেখো, অনেকটাই টাইট হয়ে এসেছে। এবার নামিয়ে নিতে হবে। তো মা নামিয়ে নিল।
তো এবার পিড়েতে যাচ্ছে। তো দেখো এভাবে অনবরত নাড়াতে হবে, আর নাড়াতে নাড়াতে দেখবে একটা পর্যায়ে হাতে নাড়তে পারছো, সেই মতো গরম অবস্থা থেকে কিন্তু নাড়ু পাকাতে শুরু করতে হবে। তো দেখো এতটা টাইট হয়েছে আর হাতে নাড়তেও পারছে। তো মা এই সময় থেকে নাড়ু পাকাতে শুরু করে দিয়েছে। তো দেখো এবার মা আমি দুজন মিলে নাড়ু পাকিয়ে নেব, না হলে বেশি দেরি হলে আর ঠান্ডা হয়ে গেলে আবার নাড়ুর পাক বাঁধতে চাইবে না। আশা করি আমার মায়ের হাতের পেঁপের মিষ্টি রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। আর দেখো এতগুলো নাড়ু বা মিষ্টি হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল।